কারণে এই সমস্যাটা বরাবর হওয়ার পরেও হোসেন মোহাম্মদের সাথে সবাই একটা করে একটা তিস্তা ব্যারেজ হয়। কিন্তু সমস্যা হচ্ছে এই তিস্তা ব্যারেজের যখন আমাদের পানি প্রয়োজন তখন আমরা পানি পাই না, যখন পানি প্রয়োজন নাই তখন ইন্ডিয়া থেকে এত বেশি পানি আসে আমাদের এলাকা প্লাবিত হয়। প্লাবিত হওয়ার কারণে আমাদের এলাকার ক্ষেতের জমি, মানুষের জমি জমা, গরু ছাগল, মানুষের 15 বছর সব কিছু নষ্ট হয়ে যায়। যদি এটাকে বাস্তবে অনেক বড় একটা পরিকল্পনায় নিয়ে আসা যায় তাহলে ওই এলাকার মানুষ ভালো থাকবে, সুন্দর সুস্থ থাকবে এবং এই নদীটাকে যদি আবার নতুন করে খনন করে একদম বুড়িমারি থেকে বা আমাদের পাটগ্রাম থেকে হাতিবান্ধা থেকে যদি একটা লঞ্চের ব্যবস্থা করা যায় এবং সুন্দরভাবে প্রতিদিন একটা যদি এগুলো চলমান থাকে তাহলে ওই এলাকা থেকে যে পরিমাণ পণ্য সামগ্রী আসে এবং যে পরিমাণ পণ্য সামগ্রী এলাকাতে যায় তাহলে সুন্দর একটা ব্যবস্থাপনা হবে এবং ওই এলাকার মানুষ গঙ্গাপুরীতে তাহলে অনেক কর্মসংস্থান হবে। সেই সাথে আর একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে চীনের যে একটা বড় হাসপাতাল হওয়ার কথা সেটি যদি ওই এলাকায় হয় তাহলে কি হবে, ওখানে যতগুলো জেলা আছে সব জেলার মানুষ উন্নত তারা স্বাস্থ্যসেবা পাবে। এটি দলমত নির্বিশেষে দেশের জনগণের জন্য এটি করা অনেক বেশি প্রয়োজন। তাই আমি বলবো বর্তমান সময়ের প্রধান উপদেষ্টাকে আমি রিকোয়েস্ট করব, আপনি আপনার সময়ের মধ্যে এটাকে বাস্তবে রূপ দিবেন। এরপরে কারা ক্ষমতায় আসবে, কিভাবে আসবে, এটা যেন কখনো নষ্ট না হয়ে যায় এবং উত্তরাঞ্চল যেন বাংলাদেশের অনেক বড় একটা অর্থনৈতিক একটা বড় প্ল্যাটফর্ম হতে পারে সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমরা যারা এখানে মানববন্ধনে আসছি এখানে কিন্তু আমাদের সবারই দাবি তিস্তা বাঁচাতে হবে, ইন্ডিয়ার অগ্রাসনকে বন্ধ করতে হবে, ওখানে একটা বড় ধরনের একটা বাঁধ দিতে হবে যাতে করে ইন্ডিয়ার পানি আমাদের দেশে এসে আমাদের মানুষের ক্ষতি না করে। তাই ধন্যবাদ সবাইকে, সবাই দেশের স্বার্থে তিস্তাকে বাস্তবায়নের রূপ দিন। আল্লাহ হাফেজ।